ফের ব্যাংকে প্রতারণার অভিযোগ। এবার অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মীর সঙ্গে এই প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল হিন্দমোটর এলাকা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী। পলাশ, কি জানতে পারা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে, কি অভিযোগ? দেখো অঙ্কুর, আজ সকালে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী রামকৃষ্ণ গায়েন তিনি কিন্তু যখন তার স্থানীয় এটিএম এ টাকা তুলতে যান, সেখান থেকে টাকা বের হয় না এবং তিনি ভাবেন যে যান্ত্রিক গোলযোগের জন্যই হয়তো টাকা বেরোচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে একজন এসে তাকে সহযোগিতার চেষ্টা করেন যে কাকু কি খবর, আমি তো একটু আগেই টাকা বার করলাম। এরপরেই কিন্তু তাকে তিনি যখন বাড়িতে আসেন এবং দেখেন যে তার অ্যাকাউন্ট থেকে তার কার্ডটি নিয়ে কিন্তু সেই অচেনা ব্যক্তি তাকে সহযোগিতা করার চেষ্টা করেন এবং সেই টাকা না পেলেও পরবর্তীতে বাড়িতে এসে দেখেন অনেক প্রায় 37,000 টাকার উপরে টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছে। উনি সঙ্গে সঙ্গে উত্তরপাড়া থানায় যান এবং সেখান থেকে কিন্তু তিনি যে অভিযোগ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। এবং তোমাকে বলি যে এই যে টাকা খোয়া গিয়েছে, আজ ব্যাংক বন্ধ, স্বভাবতই তিনি ব্যাংকে অভিযোগ করতে পারেননি, পুলিশ অভিযোগ করেন এবং সেই অভিযোগ কিন্তু পরবর্তী সাইবার ক্রাইমে করা হয়েছে। অঙ্কুর, যে পুলিশ কি ইতিমধ্যেই ওই এটিএম থেকে যাতে সিসিটিভিটা পাওয়া যায় তার জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে? দেখো আজকে তো ব্যাংক বন্ধ, স্বভাবতই সেই কারণে তাদের পুলিশ যে ব্যবস্থা সেটা তারা তাদের মতো করেই করবে এবং তারা এই অভিযোগ নিয়েছে এবং অভিযোগ নেওয়ার পর এই বিষয়টা কিন্তু সাইবার ক্রাইমে কিন্তু অভিযোগ দায়ের করার জন্য রামকৃষ্ণ বাবুকে বলা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী।